নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা মজাদার রেসিপি। ফুলকপি নয়, ব্রোকলির মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এই দেখো কত সুন্দর একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এটা আমি আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো রান্না করি। ফুলকপির থেকে ভালো লাগে, অনেকই টেস্টি লাগে, তাই আমি ব্রোকলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে ভালো মতন পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। সাথে নিয়ে নেব আলু আর 1 বাটি মটরশুঁটি। এই দেখো কাটে সাইডে রেখে দেব। তারপরে ব্রোকলি রান্না করার জন্য নিয়ে নেব একটা মশলার জন্য কয় টুকরো আদা, কয় কোয়া রসুন, সাথে গোটা সরিষা একটা মিহি করে পেস্ট বানাই নেব। অল্প একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানাই নেব। পেস্ট বানাইয়ে এই রান্নাটা করব, তাহলে অনেকই টেস্টি লাগে। সাইডে রেখে দিয়ে করতে দিয়ে দেবো তেল দিয়ে প্রথমে আমি আলু কটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এক এক করে আলু কটা দিয়ে আমি ভেজে নিছি। ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিছি। তারপর ওই তেলে ব্রোকলিও আমি ভেজে নেব। না লবণ দেবো না হলদি, শুধুমাত্র গরম তেলে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিছি। এই দেখো ব্রোকলি সাথে আমার আলুও ভাজা হয়ে গেছে। তারপরে ওই করতে আমি দিলাম আর একটু তেল রান্না করার জন্য। প্রথমে আমি দুটো দিয়ে দিলাম তেজপাতা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিছি। তারপর দিছি একটা স্টার ফুল, দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা। ভালো মতন ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ ছাড়লো। তখন দিয়ে দিলাম আমি বাইটে রাখা মশলার পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নেব। এই দেখো ভাজা আমার হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি আমি কাটে রাখা টমেটো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু ঢেকে রাখবো, যার কারণে টমেটো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, টমেটোতে বা মশলাতে আমার তেল ছাড়ছি। টমেটো সেদ্ধ না হলে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ শুকনো লঙ্কা পাউডার, 1/2 চামচ জিরে পাউডার দিয়ে আমি একটু মশলা আবারও ভেজে নেব। মশলা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখনই দিয়ে দেবো আমি ব্রোকলি দিয়ে আমি দিয়ে দেবো ভাজে রাখা আলু, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা ব্রোকলির সঙ্গে মিশে গেছে। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা এইভাবে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে। তারপরে কিছুক্ষণ ঢেকে আমি জাল করে নিছি। ব্রোকলি বা আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপরে 1 বাটি দিয়ে দিছি মটরশুঁটি, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখনই আমি দেবো পরিমাণ মতন জল। বন্ধুরা এই রেসিপিটা করলে রুটি, ভাত বা পোলাও সাথে অনেকই টেস্টি লাগে। এভাবে বাড়িতে একবার অবশ্য ট্রাই করবি, কেমন হবে কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর দিয়ে দিলাম 3 পিস কাতলা মাছ, দিয়ে আমি ভালো মতন ব্রোকলির সঙ্গে মিশিয়ে নিলাম। এই যে জাল প্রায় হয়ে আইছি, এখনই দিয়ে দেবো উপরতে আমি কিছু কাটে রাখা ধনে পাতা দিলে অনেক সুন্দর টেস্ট লাগে, তাই ধনে পাতা দিয়ে আমি নামাই নেব। দেখো বন্ধুরা কত সুন্দর গ্রেভিও হয়েছে। এই রেসিপিটার গ্রেভি অনেক সুন্দর লাগে, খেতেও অনেকই টেস্ট লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে থেকো। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।